এটা হলো স্যামসাংয়ের নতুন 5G ফোন, যার নাম স্যামসাং গ্যালাক্সি F34 5G। আর এই ফোনটিকে আপনারা ভুলেও কিনবেন না। যদি আপনি 19,000 টাকাতে ভুল ফোন কিনে না ঠকতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ এই ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি F34 5G এই ফোনটা না কেনার জন্য প্রধান 5টি কারণ আপনাদেরকে জানাতে চলেছি। যে কারণগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নেওয়া উচিত। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনার যে টেকটিস বানা আমি দীপঙ্কর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো স্যামসাং গ্যালাক্সি F34 5G এই ফোনটাকে না কেনার জন্য যে 5টি কারণ আছে, তার প্রধান কারণ হচ্ছে ডিজাইন এবং লুকস। স্যামসাং গ্যালাক্সি F34 5G এই ফোনটাতে আমরা নতুনত্ব কোনো ডিজাইন পাচ্ছি না। স্যামসাং গ্যালাক্সি M34 5G যে ফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেই ফোনটারই নাম বদলে স্যামসাং গ্যালাক্সি F34 5G রাখা হয়েছে। হ্যাঁ, M34 5G ফোনটা আপনারা অ্যামাজন ওয়েবসাইটে পেয়ে যাচ্ছিলেন, যেখানে ফ্লিপকার্টে এই ফোনটা পেয়ে যাচ্ছেন F34 নামে। এবং দুটো ফোনেরই দাম সেম রাখা হয়েছে। 6GB 128GB ভেরিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 18,999 টাকা, অর্থাৎ 19,000 টাকার মধ্যে এই ফোনটা কেন কিনবেন না, তার এক নম্বর কারণ হচ্ছিল এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কোনো নতুনত্ব আমরা পাচ্ছিলাম না। কারণ এত দামি একটি ফোনে এর বিল্ড কোয়ালিটি রাখা হয়েছে একদম নর্মাল কোয়ালিটির। এর ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং ব্যাকে পুরো গ্লসি ফিনিশ রাখা হয়েছে, যা এই দাম অনুযায়ী একদম মানানসই না। কমপক্ষে এই দামে ম্যাট ফিনিশ বা গ্লাস ফিনিশ আমরা অন্যান্য কোম্পানির ফোনে দেখতে পারি। অর্থাৎ এই ফোনটাকে হাতে নিলে একদমই প্রিমিয়াম ফিল আপনাদের আসবে না। 20,000 টাকার ফোন কোনো মতেই দেখে মনে হচ্ছে না। এবং এই ফোনটা না নেওয়ার জন্য যে দ্বিতীয় কারণটি হচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লে। এত দামি এই ফোনটাতে কোনো পাঞ্চল ডিসপ্লে রাখা হয়নি। এই ফোনটাতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রাখা হয়েছে, যেটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। ওয়াটারড্রপ নচ ডিসপ্লে একদম দৃষ্টিকটু লাগছে এই ফোনটাতে। এখন তো 10 থেকে 12,000 টাকার ফোনও আপনারা পাঞ্চল ডিসপ্লে পেয়ে যান, সেখানে এটি একদমই লো কোয়ালিটির মনে হচ্ছে। যদিও এর ডিসপ্লেটির কোয়ালিটি খুব ভালো রাখা হয়েছে। এখানে আমরা 6.5 ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং ডিসপ্লেটিতে 120,000 রিফ্রেশ রেটও পাওয়া যাচ্ছে এবং সর্বোচ্চ 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেসও পেয়ে যাচ্ছেন। ওভারঅল ডিসপ্লেতে পাঞ্চ হোল না থাকলেও ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হঠাৎ করে এই ডিসপ্লেটি দেখলে কোনো মতো দামি মনে হবে না। এবং এই ফোনটা না নেওয়ার যে 3 নম্বর কারণটি আছে, সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে স্যামসাংয়ের এক্সিনোস 1280-র মতন একটি পুরনো প্রসেসর রাখা হয়েছে। যদি প্রসেসরটি 5 nm উপরে বেস করে তৈরি করা হয়েছে, কিন্তু এই প্রসেসরের মাধ্যমে কোনো মতে আপনারা হেভি ওয়ার্ক বা ভালো কোয়ালিটির গেমিং খেলতে পারবেন না। এর অনুরোধ স্কোর 10 4 লাখের সামান্য কিছু হলেও বেশি পাবেন। কিন্তু এখানে ফ্রি ফায়ার বা পাবজি বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনি কোনো মতে হাই ফ্রেম রেট বা হাই কোয়ালিটিতে খেলতে পারবেন না। নর্মালি গেম খেলার সময় এই ফোনটা হয়তো হিটও হয়ে যেতে পারে। কমপক্ষে এই দামে আমরা অন্যান্য কোম্পানির ফোনগুলোতে ডায়মেনসিটি 810 বা 7050-এর মতন ভালো প্রসেসর পাচ্ছি, সেখানে স্যামসাং খুবই কমজোরি প্রসেসর রেখেছে। যদিও এখানে LPDDR4X RAM পাচ্ছি এবং ফোনের স্টোরেজ UFS 2.2 রাখা হয়েছে। আর এই ফোনটা নামানোর যে 4 নম্বর কারণটি হচ্ছে, সেটাই হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। এত দামি একটি ফোনে আপনার কোনো ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন না। এখানে মাত্র একটি লাউড স্পিকার রাখা হয়েছে, যার কোয়ালিটি আপনারা নর্মাল পেয়ে যাবেন। খুব ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাচ্ছেন না। তো যারা এন্টারটেনমেন্টের জন্য একটি ফোন খুঁজছিলেন যেখানে ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন, তাদের কিন্তু নিরাশ হতে হবে। এই ফোনের সাউন্ড সিস্টেম একদমই নিরাশ করবে আপনাদেরকে। আর এই ফোনটা না নেওয়ার জন্য যে 5 নম্বর কারণটি হচ্ছে, সেটা হচ্ছে এর ব্যাটারি ম্যানেজমেন্টে। ভালো কোয়ালিটির ব্যাটারি সেট আপ এখানে রাখা হয়েছে। 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 25 ওয়াটের চার্জিং সাপোর্টও রাখা হয়েছে, কিন্তু এখানে আপনারা কোনো চার্জার পাবেন না। অর্থাৎ আপনাকে আরও 1 থেকে 1.5 টাকা খরচা করে বাইরে থেকে চার্জার কিনতে হবে। এবং এই দামে অন্যান্য কোম্পানিগুলো কমপক্ষে 45 ওয়াট বা 66 ওয়াটের মতন হাই চার্জিং সাপোর্ট দেয়, কিন্তু এখানে মাত্র স্যামসাং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। অর্থাৎ হাই চার্জিং সাপোর্ট আপনারা পাচ্ছেন না এবং চার্জারটিও পাচ্ছেন না। তো এই ফোনটা না নেওয়ার জন্য কিন্তু এটাও একটি অন্যতম কারণ। তাহলে আপনাদের মনে এখন একটি প্রশ্ন আসতে পারে, এই ফোনে কি সবই খারাপ দিক আছে, এই ফোনে ভালো দিক কিছু নেই? অবশ্যই আছে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। তাহলে স্যামসাং গ্যালাক্সি F34 5G এই ফোনটাতে ভালো ভালো কী দিক আছে? প্রথমত এই ফোনটার সবচেয়ে ভালো দিক যদি বলি, তাহলে এর সফটওয়্যার। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো পাচ্ছেন এবং পরবর্তী 4টি জেনারেশনের OS আপডেটও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 14, 15, 16, 17 পর্যন্ত OS আপডেট পাবেন এবং আগামী 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ফোনের যে প্রসেসরটি আছে, সেটা কি এতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে? এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আর দ্বিতীয়ত এই ফোনের ভালো দিক হচ্ছে এর ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের নো শেক ক্যামেরা রাখা হয়েছে, অর্থাৎ OS সেন্সরযুক্ত ক্যামেরা রাখা হয়েছে, যার ফলে ভিডিও আপনারা পেয়ে যাবেন সুপার স্টেবিলাইজেশন এবং ডেতে এবং নাইটে খুব ভালো কোয়ালিটির ফটো বের করে দেবে এই ফোনের মেন ক্যামেরাটি। এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা এবং 3 নম্বর ক্যামেরাটি রাখা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরার মাধ্যমে আপনারা খুব ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন এবং সামনে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও রাখা হয়েছে স্যামসাংয়ের তরফ থেকে। আর স্যামসাংয়ের সেলফি ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ফটো কোয়ালিটি দরকার হয়, তা অনায়াসে এই ক্যামেরাতে পেয়ে যাবেন। অর্থাৎ ক্যামেরা দিক থেকে কোনো নিরাশ হবেন না আপনারা।
ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই দামে এই ফোনটাতে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং স্যামসাংয়ের নক সিকিউরিটি এই ফোনে পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আনসেসরটি এই ফোনের সাইডে রাখা হয়েছে, যার কাজও খুব দ্রুত পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটা 19,000 টাকাতে কি ভ্যালু ফর মানি? তো আমার হিসাবে যারা স্যামসাংয়েরই ফোন কিনতে চাইছেন এবং তাদের বাজেট 19,000 টাকা, তাদেরকে আটকানোর মতন আর আমার ক্ষমতা নেই। তাদেরকে আমার তরফ থেকে একটি সেলুট। কারণ কি, এত কিছু নেগেটিভ পয়েন্ট থাকার পরেও আপনারা যদি স্যামসাংয়ের এই ফোনটা কিনতে চান, তাহলে আপনাদের মতন ডাইহার্ট ফ্যান আর স্যামসাং পাবে না। সেই জন্য আপনাদেরকে একটি সেলুট দিচ্ছি। কিন্তু আপনি যদি স্যামসাংয়ের ফ্যান না হন এবং 19,000 টাকা একটি সঠিক ফোন ব্যয় করতে যাচ্ছেন, তাহলে আপনাদের জন্য মার্কেটে অনেক ফোনের অপশন আছে। যেমন কিছুদিন আগে লঞ্চ হওয়া ইনফিনিক্স GT 10 Pro, এই ফোনটা আপনারা নিতে পারেন 20,000 টাকার মধ্যে, খুব ভালো ফোন। তাছাড়া লাভা অগ্নি 2 বা অপো রেনো 10, এই ফোনগুলো কিন্তু 20,000 টাকার মধ্যে খুব ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে। তো সেই ফোনগুলোর রিভিউ আপনারা এখন দেখে নিতে পারেন। সেই ফোনগুলো কিন্তু খুব ভালো ফোন। তো আপনাদের কি মতামত, আপনাকে এই ফোনটা কিনতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।